প্রচন্ড বৃষ্টির ভিতরে আজকে সকালবেলায় সাবার মুরগি পুট্টিতে চলে গেছিলাম। তো ওই জায়গায় যা সবচেয়ে বড় সাইজের একটা মুরগি খুঁজতেছিলাম। তো এই মুরগি খুঁজতে যা যে সমস্যাটা হয়েছে, আমি কইছি 7-8 কেজি যত বড় সাইজের হয় প্যারেন্টস বা খাসি মুরগি যেগুলোর কয় এরকম একটা আমার মুরগি দাও। তো ওরা সর্বসা করলে খুঁজাম ওই যে একটা 5 কেজির উপরে একটা মুরগি পাইছে, এর চেয়ে বড় কোনো মুরগি পাই নাই। পরে আমি কইলাম যেটা সবচেয়ে বড় সেইটাই দাও, মুরগির ওজন 5 কেজির চেয়ে একটু বেশি। এত বড় একটা মুরগি লই আমি কি রেসিপি করবো ওরা আমার জিগাইলো। পরে আমি কইলাম যে এটা আস্ত ফ্রাই করবো। এই কথা হই না তোরা পুরো টাস্কি খেয়ে গেছে, আমার কথা বিশ্বাস করে না। আর আমার নানান তির্যকমূলক কথাবার্তা কইলো যে এত বড় মুরগি আপনি আস্ত ফ্রাই করতে পারবেন না, ফ্রাই করতে পারলে এটা খাইতে পারবেন না, ছিঁড়তে পারবেন না, শক্ত রয়ে যাবে, হ্যান ত্যান ভুগি যুগি নানান ধরনের কথাবার্তা কইছে। যাই হোক, পরবর্তীতে অগ এই ভুগি যুগি কথাবার্তা হই না, অগ আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। পাজি ব্যাপার এইসব চ্যালেঞ্জ করলে নগদ অ্যাকসেপ্ট করে ফেলায়। অগ আমি কইলাম আজকে এই মুরগিটা লইয়া বাইতে আস্ত ফ্রাই করবো এবং এই মুরগিটা খায় অমেন্সিরে দেখামু। আর টাইনা ছিঁড়া গেছে কি না গেছে, মানে মুরগিটা নরম হয়েছে কিনা এটাও তোরা দেখতে পারবে। রেসিপিটা আজকে এবার ছেড়ে দিমু। যাই হোক, এতক্ষণ যে এই মোরগটারে মুরগিকে অবমাননা করলাম এর জন্য এই মোরগটার কাছে আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে অগলকে তর্ক বিতর্ক শেষে বাজার থেকে এই মোরগটারে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ভালো করে জব দেয়া ড্রেসিং এর ভিতরে ফালায় সুন্দর করে পরিষ্কার করে লম্বা সম্বা গুলা ফালায় বাইতে লয়ে সিঙ্কের ভিতরে আবার অনেকক্ষণ ধরে পরিষ্কার করছে। মোরগটার অনেকক্ষণ পানিতে ধুইয়া ভালো করে পরিষ্কার করার পর এটার উপরে আবার যে চামড়া ছিল মোটা স্তরে, সেটা আবার ছাগল বা ভেড়ার চামড়া যেমনি ছিল না অমনি করে ভালো করে সিলা চামড়াটা সম্পূর্ণ আলাদা করে ফালাইছি। যেহেতু আমাকে বাজারের মুরগি পুট্টির মুরগি আলাগুলোকে আমি চ্যালেঞ্জ করছি যে এত বড় আস্ত খাসি মোরগটার আস্ত ফ্রাই করবো এবং আস্ত ফ্রাই করার পর এটার মাংসটা এতটা পরিমাণ নরম হয়ে যাবো যে টাইনা ছিঁড়া খাইতে কোনো সমস্যা হইব না, চাবাইতে কোনো সমস্যা হইব না, রাবারের মতো শক্ত হইব না, নরম হইব। যেই কারণ হইছে আমার কামে যে আমি কোনো ধরনের ভুল রাখুম না, আমি সর্বাত্মক ভাবে চেষ্টা করবো এত বড় একটা মোরগ আস্ত ফ্রাই করার পরও যাতে টাইনা ভালোভাবে ছিঁড়া যায়, চাবানের সময় যাতে কোনো রাবারের মতো শক্ত মুক্ত কিছু না লাগে, একদম নরম হয় এবং খাইতে তো অবশ্যই সুস্বাদু হইব, সেই দিকে তো কোনো কম্প্রোমাইজ করন যাইব না। যেহেতু মোরগটার সাইজ অনেক বড় ছিল 5 কেজির উপরে, মোরগের মাংসের স্তরগুলো অনেক মোটা মোটা, যার জন্য আমি প্রথমে মোরগটার চামড়া মামড়া ফালায় ভালো করে পরিষ্কার করে ছুরি দিয়া পুরা মোরগটার সামনে পিছু উপরে নিচে সব জায়গায় ফালা দিচ্ছি এবং ফালাগুলা কিন্তু একদম গভীর পর্যন্ত দিচ্ছি। মাংসের উপরের থেকে যেমন ডাবাইছি একদম যে মোরগের যে হাড়টা আছে সেই হাড় পর্যন্ত ফাড়াটা দিচ্ছি, মানে বাদ রাখি না, একদম তল পর্যন্ত ফাড়া দিচ্ছি, যাতে করে যখন আমি এই জিনিসটা ফ্রাই করবো বা মশলা টসলা মাখামু তখন যাতে মশলা টসলা পুরা মোরগের সব জায়গায় হয়েছে চলে যায়, কোনো জায়গায় যাতে বাদ মাত না থাকে। আর ভাজা হওয়ার সময় যাতে তেলটা সব জায়গায় লেগে যায়, মাংসের সব জায়গায় যাতে তেলটা লাগে, এইভাবে করে গভীরভাবে আমি ফাড়াগুলা দিচ্ছি। যেহেতু এই মোরগটার ওজন 5 কেজি আর এই মোরগটা মেরিনেট করতে অনেক মশলাপাতির প্রয়োজন পড়বো, যেসব মশলাপাতির প্রয়োজন পড়বো সবগুলো একটা বাটির ভিতরে নিতেছি। সর্বপ্রথম এই বাটির ভিতরে আমি নিচ্ছি টক দই, তারপর একে একে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচের বাটা, শুকনা মরিচের গুঁড়া, বিহারি কাবাব মশলা, ধনিয়ার গুঁড়া, তান্দুরি চিকেন মশলা, জিরার গুঁড়া, বাড়িতে বানানো গরম মশলা। এই সমস্ত মশলাগুলোর লগে আরো যোগ করছি টমেটো সস, ডার্ক সয়া সস, ভিনেগার, লেবুর রস, লবণ এবং সরিষার তেল। মূলত এই আমার মনের ভিতরে যত প্রকার মশলা দিবার মন চাইছে এই বাটির ভিতরে দিচ্ছি, কিন্তু স্বাদ বিনষ্ট যাতে না হয় এইরকম মশলা আবার পরিহার করার চেষ্টা করছি। যাই হোক, মশলাগুলো বাটির ভিতরে ভালো করে নেওয়ার পর অনেকক্ষণ সুন্দর করে চামিচ দিয়ে লাইরা চেরা মাখাই লইছি। আর এই মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর আগের থেকে যে মোরগটা কাইটা সেটা ছুরি দিয়ে ফালা দিয়ে রাখছিলাম, সেটা ভালো করে পানি ঝরায় রাখছিলাম। ওই মোরগটার লগে এই মশলাগুলো খুব ভালো করে মাখাইতেছিলাম। আর যত জায়গায় যে ফালা দিছিলাম গভীরভাবে ছুরি দিয়ে কতগুলা দিচ্ছিলাম, প্রত্যেকটা জায়গায় মশলাগুলো ভালো করে ঢুকাই দিতেছিলাম। আর ওই যে মুরগির পিছন দিক দিয়ে যে ফাঁকাটা আছে ওই দিক দিয়ে হচ্ছে তল দিয়ে মশলাগুলো ঢুকাই দিচ্ছে একদম ভিতরে সব জায়গায় যাতে মশলা চলে যায়, এবং সম্পূর্ণ মশলাটা হচ্ছে মোরগটার উপরে ডাইলা দিচ্ছিলাম যাতে মেরিনেটটা খুব সুন্দর এবং ভালোভাবে। আর এইভাবে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা মেরিনেট করার জন্য রেখে দিচ্ছিলাম। আর এই আড়াই ঘন্টা পর মোরগটা যখন খুব ভালো করে মেরিনেট হয়ে গেছে, এর উপরে যত অতিরিক্ত মশলাগুলো আসলো সেগুলো খুব ভালো করে কাঁচাই কুচাই রাখছিলাম যাতে অতিরিক্ত কোনো মশলা থাকলে এগুলো সব পুড়ে যাবো। তেলে দেওয়ার পর আর একটা ফ্রাই প্যানের ভিতরে 4 লিটার সরিষার তেল গরম দিচ্ছিলাম। তেলটা মোটামুটি 10 মিনিট টানা গরম করার পর এই মোরগ থেকে যে মশলাগুলো কাঁচাই রাখছিলাম সেই সম্পূর্ণ আস্ত মোরগটাই 4 লিটার গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছিলাম। তবে গরম তেলের ভিতরে আস্ত মোরগটা ছাড়তে যে একটা সমস্যায় পড়ে গেছিলাম কারণ হচ্ছে প্রথমে যে নিচের দিকে ডুবাইছিলাম মোরগের পেছন দিক দিয়ে তেল ডুইকা উপরে গলা দেয় বাইরে ছিল ছিটা এই জিনিসটা দেখা ভয় পেয়ে গেছিলাম যদি আজকে আমি হেলমেট পরি নাই, তোমরা অনেক আবার খিজলাও হেলমেট বাবুরচি কও। তবে একদম গরম তেলের ভিতরে এই ধরনের বড় সড়ো তেল চর্বিযুক্ত জিনিস ফ্রাই করার সময় অবশ্যই যে কোনো সেফটি অবলম্বন করা উচিত, কারণ যে কোনো সময় যে কোনো প্রবলেম হইতেই পারে। তবে আল্লাহর অশেষ রহমতে তখন এই গরম তেলটা ছিটটা আমার গায়ে লাগে না, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতেছি, কারণ গরম তেলটা তখন ছিটটা গায়ে লাগলে অনেক সমস্যা হয়ে যেত। আর এই গরম তেলের ভিতরে আস্ত 5 কেজি ওজনের মোরগটা মোটামুটি 40
মিনিট পরিমাণ সময় এই পিটো পিট করে উল্টায় পাল্টায় খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম। খুব ভালোভাবে মুরগিটা ফ্রাই হয়ে যাওয়ার পর মুরগিটার 2 ঠ্যাং ধরে উঁচা করে একটা ডালার ভিতরে রাখছিলাম। কড়াইয়ের থেকে ভাজা মোরগটা উঠাই নেওয়ার পর পরবর্তীতে যে কড়াইয়ের ভিতরে মোরগটা ভাজছিলাম ওই জায়গা থেকে অতিরিক্ত তেলটা উঠাই নিয়ে অল্প কিছু পরিমাণ তেল ঢাইলা এই মোরগটার গায়ের ভিতরে যে অতিরিক্ত মশলাগুলা কাঁচাই রাখছিলাম সেই মশলার মিশ্রণগুলা কড়াই থাকা গরম তেলের ভিতরে মোটামুটি নিম্ন তাপমাত্রায় 20 মিনিট পরিমাণ সময় আস্তে আস্তে ভুনা করতেছিলাম। আর পরবর্তীতে সে আস্ত ভাজা মোরগটা ওই ভুনার ভিতরে ছেড়ে দিয়ে আরো 10 থেকে 15 মিনিট ভুনা করতেছিলাম। মোটামুটি মশলার যখন একটা ভালো গ্রান্ড সেন্ট ছুটে গেছে আর মোরগটার সমস্ত গায়ে পিট করে মশলাগুলো মাখাই দিতেছিলাম, তখন এসে চুলাটা বন্ধ করে আস্ত ভাজা মোরগটা খাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতেছিলাম। আর এই আস্তা মোরগের ফ্রাই রেসিপি যখন কমপ্লিট হয়ে গেছে, মোরগটা একটা নতুন ডালার ভিতরে উঠাইছি, 2 দিন আগে কিনছি মাত্র। আজকে এই বড় মোরগটাতে ডালার উদ্বোধন করলাম। আর এখন হয়েছে খাওয়ানোর পালা। দেখা যাক হেইও টাইনা ছিড়ো হেইও এরকম হয় নাকি নর্মালি টানলে ছিঁড়া যায়, এই রয়েছে দেখানোর পালা। নর্মালি টানছি ছিঁড়া গেছে গা। আর এইভাবে কিন্তু পুরা মোরগটা আমরা খুবই সানন্দে রাবারের মতো টাইনা টুইনা ছিঁড়া লাগে নাই, নর্মালি ছিঁড়া খাইছে এবং খুবই সুস্বাদু হয়েছিল। রাবারের মতো শক্ত হয় নাই, সব দিক দিয়ে কমফোর্ট ফিলিং নিয়ে আমরা এই আস্তা মোরগটা 5-6 জনে মিলা খাইছি।